আজ আমরা ম্যাট্রিক্স বীজগণিতের উপরে মূলত ম্যাট্রিক্স মাল্টিপ্লিকেশনের উপরে এসেন্ডে বই থেকে বেশ 5টি অঙ্ক সলভ করব। দেখো এখানে প্রথমে একটা অঙ্ক বলছে এ একটা ম্যাট্রিক্স দিয়েছে, এটা হচ্ছে 3 2 3 3, আর বি একটা ম্যাট্রিক্স দিয়েছে, আমাদের এ বি বের করতে বলেছে, মানে এ বি আর বি আমাদের গুণ করতে হবে। দেখো ম্যাট্রিক্স গুণের সময় কিন্তু আমাদের কিছু প্রপার্টিস মনে রাখতে হবে, যেমন এই ম্যাট্রিক্সটা কত, দেখো এখানে রো আছে কত, দুটো রো আছে আর দুটো কলম ছিল, তাই এটা 2 × 2 ম্যাট্রিক্স বলি আমরা। আর এটাও সে আমাদের দুটো রো আছে দুটো কলম আছে, এটাও আমাদের 2 × 2 ম্যাট্রিক্স। তাহলে ম্যাট্রিক্স গুণের সময় প্রথম ম্যাট্রিক্সের আমাদের কলমের সংখ্যা, মানে শেষের টার্মটা, এই টার্মটা দ্বিতীয় ম্যাট্রিক্সের রোর সংখ্যার সঙ্গে সমান হতে হবে, তবে আমাদের গুণ সম্ভব। এখানে দেখছি দুটোই 2 আছে, তাই এর গুণ সম্ভব। মানে যদি আমাদের দুটো স্কয়ার ম্যাট্রিক্স সেম ক্রমের হয় তাহলে তো গুণ সম্ভবই, কিন্তু অন্য ক্রমের ম্যাট্রিক্স থাকলে এটা লক্ষ্য রাখবে ম্যাট্রিক্স গুণ কি সম্ভব, অনেক সময় ম্যাট্রিক্স গুণ কিন্তু না হতেও পারে। তাহলে যদি আমরা এবি গুণ করি তাহলে প্রথম যে ম্যাট্রিক্সটা রয়েছে, মানে এই ম্যাট্রিক্সের এই রো এর সাথে এর কলম টার্মগুলো গুণ হবে, মানে আর প্রত্যেকটা টার্মের সঙ্গে টার্ম গুণ হবে। মানে প্রথমে আমাদের এই 3-এর সঙ্গে গুণ হবে 1-এর, তাই 3-1কে আমরা 3 বলতে পারছি। তারপরে এই 2-এর সঙ্গে গুণ হবে এই -1-এর, আর চিহ্ন মাঝে আমাদের প্লাসই হয়, কিন্তু এখানে চিহ্ন মাইনাস হয়ে যাবে, 2 আর -1 গুণ করলে আমাদের -2 হচ্ছে। এটা হচ্ছে আমাদের প্রথম টার্ম ম্যাট্রিক্সের। তারপরে কি হবে, এই রোটাই নেব আমরা, রোর সঙ্গে এর পাশের কলমটা গুণ করে আমরা এখানে লিখব। মানে আমরা বলতে পারছি 3-3-এর সঙ্গে -2/3 গুণ হচ্ছে, মানে আমরা এই 3-এর সঙ্গে 3 ক্যান্সেল হয়ে বলতে পারছি আমরা -2, মানে আমরা গুণ করেছি এই 3-এর সাথে এ পাশের এই 2/3। তারপরে আমাদের এই 2-এর সঙ্গে গুণ হবে এই একটা, তাহলে আমরা বলতে পারছি +2। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টার্মটা হলো, মানে প্রথম রোটা হয়েছে। এবার আমরা দ্বিতীয় গুণ করার সময় এই 3-এর সঙ্গে আবার, মানে এই রোটা ধরবো, এবার ধরে এর সঙ্গে আবার গুণ হবে, তাহলে 3-এর সঙ্গে 1 গুণ হবে প্রথমে। 3 আর 1 গুণ করলে আমরা 3-কে 3ই বলতে পারছি, আর এই 3-এর সঙ্গে -1 গুণ হবে, মানে আমরা -3। তারপরে আবার এই রোটা নেব, এই রোটার সাথে এবার এপাশের কলমটা গুণ হবে, তাহলে এটা হচ্ছে আমাদের সেই 3-এর সঙ্গে -2/3 গুণ করার জন্য আমাদের প্রথমে -2 পাবো, আর লাস্টের এই 3-এর সঙ্গে আবার এই 1 গুণ হবে, তাহলে আমরা বলতে পারছি এটা +3। তাহলে এই হলো আমাদের ম্যাট্রিক্স গুণ। দেখো এই ম্যাট্রিক্সটা প্রত্যেকে 2 × 2 ছিল বলে এই যেটা অ্যান্সার হবে আমাদের a × b, সেটাও কিন্তু আমাদের 2 × 2 হবে, মানে এটাও আমাদের 2 × 2 হবে, যেহেতু আগের ম্যাট্রিক্সগুলো প্রত্যেকটা 2 × 2 ছিল। তাহলে দেখো এর যদি আমরা মান বের করি, তাহলে এটা হচ্ছে আমাদের 3-এর থেকে 2 বিয়োগ করলে 1 হচ্ছে, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে আমাদের 0, এটা হচ্ছে 1। তাহলে যদি 1 0 0 1 এরকম, মানে এই আমাদের প্রিন্সিপাল ডায়াগোনাল বরাবর যদি 1 থাকে আর বাকিগুলো সব 0 হয়, সেটাকে আমরা আইডেন্টিক্যাল ম্যাট্রিক্স বলি, সেটা আমাদের আই দিয়ে লেখা যায়। তাহলে এটা আমরা বলতে পারছি আই হবে, মানে অপশন বি হবে এখানে কারেক্ট। দেখো এই অঙ্কটা আমাদের রো কতগুলো আছে বলতো, একটা দুটো তিনটে, মানে 3টে রো আছে, আর কলম আছে আমাদের একটা দুটো, তাহলে এটা আমরা কত ক্রমের ম্যাট্রিক্স বলবো, 3টে রো আছে আর দুটো কলম, মানে আমাদের 3 × 2 ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমাদের এর সঙ্গে ট্রান্সপোজ গুণ করতে বলেছে, এই ট্রান্সপোজ কত হবে, দেখো কোনো কিছু ট্রান্সপোজ করলে আমরা রো গুলোকে ধরে ধরে কলমে পাঠাই, তাহলে মানে আমাদের এমন হবে, এই 1 1টা ধরে আমরা এদিকে পাঠিয়ে দেবো, তাহলে 1 1 হবে প্রথমে। তারপরে 2 2 ছিল, মানে রো গুলো ধরে ধরে কলমে পাঠাবে। আর এখানে 3 3 ছিল, সেটা সেটা আমরা এই বলতে পারছি। তাহলে আমরা এই রো গুলো নিয়ে নিয়ে এখানে কলম পাঠিয়েছি। কেউ ভাবতে পারে এই কলমটা ধরে রোয়ে পাঠিয়েছে, তাতেও হবে কিন্তু, হ্যাঁ? তাহলে এটা হচ্ছে আমাদের এর ট্রান্সপোজ। তাহলে আমাদের বলেছে এর সঙ্গে ট্রান্সপোজ গুণ করতে হবে। তাই দেখো এটা প্রথমটা কত ক্রমের ম্যাট্রিক্স ছিল, এটা বলেছিলাম 3 × 2, মানে 3টে রো আছে আর দুটো কলম ছিল, আর এটা দেখো আমাদের দুটো রো রয়েছে আর 3টে কলম রয়েছে, মানে এই দুটো রো আর এখানে 3টে কলম রয়েছে, তাহলে এটা আমাদের বলতে পারবো আমরা 2 × 3 ম্যাট্রিক্স। তাহলে দেখবো এই গুণটা কি সম্ভব, দেখো এখানে প্রথমে বলেছিলাম এর পরেরটার আমাদের কলমের সংখ্যা, মানে আমাদের প্রথমটার কলমের সংখ্যা আর দ্বিতীয়টার রো এর সংখ্যার সমান হতে হবে। তাহলে এখানে 2 × 2 রয়েছে, 2 আর 2 সমান হয়ে গেছে, তাহলে গুণ সম্ভব। আর গুণ করার ফলে যেটা হবে সেই ম্যাট্রিক্সটা কত ক্রমের হবে সেটাও আমরা জানি, সেটা হচ্ছে এই প্রথম যেগুলো থাকে, মানে 3 আর শেষে এটা থাকে, মানে 3 × 3। তাহলে আমাদের ম্যাট্রিক্সের ফাইনাল যে অ্যান্সার হবে সেটা কিন্তু আমাদের 3 × 3 ম্যাট্রিক্স হবে। এখানে অ্যান্সারগুলো প্রত্যেকটা 3 × 3 দিয়েছে, যদি এমন কোনো অপশন থাকে 3 × 3 না, সেগুলো আমরা আগে এলিমিনেট করতে পারি। তাহলে আমরা গুণটা করছি, মানে এর সঙ্গে আমরা এই ট্রান্সপোজের গুণ করছি, মানে আমাদের প্রথমে এ ছিল আমাদের 1 1 2 2 3 3, এর সঙ্গে আমাদের গুণ করতে হবে এই ম্যাট্রিক্সটা।
1 2 3 1 2 3। তাহলে গুণে আমাদের এই রো এর সাথে এর কলমের গুণ হবে, তাহলে প্রথম টার্মের সঙ্গে টার্ম গুণ হবে, কিন্তু এই একের সঙ্গে গুণ হবে এই এক, তাহলে বলতে পারছি আমরা এক হবে, তারপরে এই একের সঙ্গে গুণ হবে এই একের, মানে আমরা বলতে পারছি সেটা 1 হচ্ছে। আর এদের মধ্যে যোগ হয় সাধারণত, যদি চিহ্ন মাইনাস হয় সেই ক্ষেত্রে আলাদা। তারপরে আমরা এই রোটায় রাখবো, এই কলমের সঙ্গে গুণ করবো, টার্মের সঙ্গে টার্ম, আর সেটা লিখবো কিন্তু উপরে। তাহলে এখানে একের সঙ্গে 2 গুণ করলে হবে 2, আর এই একের সঙ্গে আমরা এই 2 গুণ করলেও হবে আমাদের 2। এবার তৃতীয় ক্ষেত্রে আমরা এই রোটাই রাখবো আর এই কলমের সঙ্গে গুণ হবে, তাহলে 3 একে 3 হচ্ছে এটা, আর 3 একে 3 হচ্ছে। তাহলে প্রথম রোটা আমরা কমপ্লিট করে ফেলেছি। এবার আমরা এই রোটা নেব, তার সঙ্গে আমরা আবার সেম ভাবে প্রত্যেকটা গুণ করব, মানে এর একটা রো নেব আর এর প্রত্যেকটা কলমের সঙ্গে গুণ হবে। তাহলে প্রথমে এই 2 এর সঙ্গে যদি 1 গুণ করি তাহলে বলতে পারছি আমরা 2 একে 2 হবে, আবার এই 2 এর সঙ্গে এই 1 গুণ হবে, মানে আমরা আবার 2 পাচ্ছি। তাহলে এটা প্রথম পদ হয়েছে, তারপরে এটার সঙ্গে আবার এটা গুণ হবে। এবার দেখো 2 এর সঙ্গে 2 গুণ করলে আমরা 4 পাচ্ছি, আবার 2 এর সঙ্গে 2 গুণ করলে 4 হচ্ছে। আবার এই রোটা নেবে, নিয়ে এর সঙ্গে গুণ হবে, তাই 3 দুগুণী 6 হচ্ছে, আর 3 দুগুণী 6 হচ্ছে। তাহলে এটা হচ্ছে আমাদের সেকেন্ড রোটা হয়ে গেল। এবার থার্ড রোর সময় এই টার্মটা নেবে, এর সঙ্গে আবার প্রত্যেকটা টার্ম আবার গুণ করবে, মানে রোর সাথে। তাই 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হচ্ছে, আবার 3 এর সঙ্গে 3 1 গুণ করলে 3 হচ্ছে। এবার 3 এর সঙ্গে 2 গুণ হবে, মানে আমরা বলতে পারছি 6, 3 এর সঙ্গে 2 গুণ করলে আবার 6। আর শেষের পদটা কত হবে, এর সাথে আবার এটার গুণ হবে, মানে আমরা বলতে পারছি 3 তিরিকে 9, আর 3 তিরিকে 9 হচ্ছে। তাহলে ম্যাট্রিক্স এটা হচ্ছে আমাদের 2 4 6 4 8 12, আর এটা হচ্ছে 6 12 18। তো দেখো এমন অপশন যেটা আছে 6 12 18 2 4 6 8 12, মানে অপশন ডি হচ্ছে এখানে কারেক্ট। দেখো এই অঙ্কটা একটা ভালো একটা অঙ্ক আছে, এখানে আমাদের ম্যাট্রিক্সের গুণ করে বলেছে আমাদের জিরো, মানে জিরো একটা ম্যাট্রিক্স হবে বলেছে, তাহলে এখানে এক্স বের করতে হবে। তো দেখো প্রথম এই যে ম্যাট্রিক্সটা আছে এটা কত ক্রমের বলো তো, এটা হচ্ছে আমাদের একটাই রো ছিল, তিনটে কলম রয়েছে, দেখো একটা দুটো তিনটে আর একটাই রো আছে, তো এটা বলতে পারি আমরা 1x3 ম্যাট্রিক্স, মানে একটা রো আছে তিনটে কলম আছে। এখানে আমরা দেখছি তিনটে রো তিনটে কলম রয়েছে, মানে এটা 3x3 ম্যাট্রিক্স। আর এক্ষেত্রে দেখো আমাদের রো এর সংখ্যা কিন্তু তিনটে আর কলম একটা আছে, মানে এখানে বলতে পারবো আমরা 3x1 ম্যাট্রিক্স। তাহলে প্রথমে আমাদের এই দুটো গুণ করব, মানে এই টার্মের সঙ্গে এই টার্মটা গুণ করব। তাই দেখো এখানে প্রথমে আমাদের এখানে 3 রয়েছে কলমে, আর এর রোয়ে আছে 3, তাহলে এর গুণ সম্ভব। আর গুণ করলে যেটা হবে সেটা দেখো আমাদের 1x3 হবে, মানে যেটা পড়ে থাকে সেই ক্রমের ম্যাট্রিক্স হয়। তাহলে আমরা গুণটা করছি, মানে 1x3 ম্যাট্রিক্স হবে যেটা হবে, মানে একটাই রো থাকবে কেবল। তাই দেখো এই প্রত্যেকটা টার্মের সঙ্গে গুণ হবে, মানে এই রোটা নেবে আর এই টার্মের সঙ্গে প্রত্যেকটার সঙ্গে গুণ করে যাবে। তাহলে একের সঙ্গে 1 গুণ হবে, তাহলে প্রথমে বলছি 1 হচ্ছে, তারপর এক্স এর সঙ্গে 2 গুণ করলে 2x, আর তারপরে একের সঙ্গে এই 15 গুণ করলে হবে আমাদের 15। তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম টার্মটা, প্রথম পদটা হচ্ছে। তারপরে এই রোটাই নেবে, এই কলমটা গুণ করবে করে এখানে হবে। তাহলে এখানে গুণ করছি আমরা, 3 এর সঙ্গে 1 গুণ করলে 3 হচ্ছে, তারপর এক্স এর সঙ্গে আমরা 5 গুণ করছি, মানে আমরা 5x, আর একের সঙ্গে 3 গুণ করলে হচ্ছে +3। একইভাবে এই রোটা নেবে আর এ পাশের কলমের সঙ্গে গুণ করবে, তাহলে সেটা কত হবে, একের সঙ্গে 2 গুণ করলে হচ্ছে আমাদের 2, এক্স এর সঙ্গে গুণ করলে হবে এক্সই, আর একের সঙ্গে 2 গুণ করলে আবার 2, মানে এই হচ্ছে আমাদের ম্যাট্রিক্সটা হবে গুণ করার পরে প্রথম দুটো। তাহলে এটা কত ক্রমের ম্যাট্রিক্স, একটাই রো আছে আর তিনটে কলম আছে, 1x3, আর এর সঙ্গে গুণ করতে বলেছিল আমাদের এই পরের ম্যাট্রিক্সটা, মানে যেটা ছিল 1 2x। এটা কত ক্রমের ম্যাট্রিক্স, দেখো এটা আমাদের একটা 3x1 ম্যাট্রিক্স। তাহলে এখানে দেখো এই তিনটা এস তিনের সঙ্গে সমান হতে হবে বলেছিলাম, আর যেটা অ্যান্সার হবে সেটা কত ক্রমের হবে, এই যেটা পড়ে থাকে, মানে 1x1। 1x1 মানে কি একটা এলিমেন্ট থাকবে ম্যাট্রিক্সে, মানে আমাদের গুণ করলে এটা সঙ্গে সঙ্গে আমাদের জিরো বলে দেওয়া ছিল, মানে এই সব টার্মগুলো গুণ হয়ে আমাদের শুধু জিরো হবে। তাহলে এই প্রত্যেকটা টার্মের সঙ্গে এর টার্মগুলো গুণ হবে, মানে এটার সাথে গুণ হবে আমাদের এই 1, তারপর এটার সঙ্গে 2, আর এটার সঙ্গে x গুণ হবে। এই গুণটা করো, প্রথম একের সঙ্গে গুণ করলে একই থাকবে, মানে 1 + 2x + 15ই হবে। তারপরে এই টার্মটার সঙ্গে আমাদের এই 2 গুণ হবে, মানে প্রত্যেকটার সঙ্গে 2 গুণ হচ্ছে, তাই 3 দুগুণী 6 হচ্ছে, 5 দুগুণী 10x, আর 3 দুগুণী 6 হচ্ছে। তারপরে এই টার্মটির সঙ্গে আমাদের x গুণ হবে, তো এটা হচ্ছে আমাদের 2x + x², আর 2 এর সঙ্গে x গুণ করলে আমাদের 2x, মানে এগুলো সব হয়েছে, মানে এরকম একটা ম্যাট্রিক্স হবে এখানে। আর এখানে জিরো ম্যাট্রিক্স বলেছিল, জিরো ম্যাট্রিক্স মানে ওর প্রত্যেকটা টার্ম ওর মধ্যে জিরো হবে,
আর যেহেতু একই ক্রমের ম্যাট্রিক্স হতে হবে, মানে এটাও আমাদের 1 × 1 হবে, মানে এটা যেহেতু আমাদের 1 × 1 হয়েছে, এটাও আমাদের সেই 1 × 1ই হবে, মানে বলতে পারছি আমরা এই ভিতরের টার্মটাই 0 হয়ে যাবে। তো এটা সিম্পলিফাই করলে কত হবে? দেখো x² একটা টার্মই পেয়েছি আমরা, x² রাখলাম, আর গুলো কত হচ্ছে? এখানে 4x হচ্ছে, 6x, আর এটা 16x হচ্ছে, তাহলে 16x হচ্ছে, আর এটা হচ্ছে আমাদের 12, 28 হচ্ছে, তাহলে এটার মান আমাদের 0 হবে। তাহলে এখান থেকে আমরা সলভ করলে কত পাবো? মানে আমরা বলতে পারছি x² প্লাস 14 আর 2 হচ্ছে না, 14x প্লাস 2x মিড টার্ম করলে, দেখো এটা সমান সমান আমাদের 0 হচ্ছে, বা এখান থেকে আমরা বলতে পারছি x কমন নিলে x প্লাস 14 হবে, আর এখান থেকে আমরা 2 কমন নিলে পাবো x প্লাস 14, তাহলে ইকুয়াল 0 হবে। তাহলে এখান থেকে আমরা একবার পাচ্ছি x প্লাস 2 ইন্টু এক্স প্লাস 14, এটা হচ্ছে আমাদের 0। তাহলে এখান থেকে আমরা এক্সের দুটো মান পাবো, একটা হবে -2, একটা হচ্ছে -14, তাহলে এমন অপশান আছে আমাদের, অপশান বিতে আছে, তাহলে অপশান বি হবে কারেক্ট। দেখো এখানে পি একটা ম্যাট্রিক্স বলেছে, আমাদের পি স্কয়ার বের করতে হবে, তাহলে পি স্কয়ার আমরা কিন্তু পি ক্রস পি করেই পাবো, মানে পি ম্যাট্রিক্সের সঙ্গে পি ম্যাট্রিক্সে গুণ করতে হবে। তাহলে পি ম্যাট্রিক্সটা আমরা লিখে নিচ্ছি, এখানে 2 -2 -4 ছিল, আর এখানে -1 3 4, আর 1 -2 -3 ছিল, মানে এই ম্যাট্রিক্সের সঙ্গে গুণ করতে হবে আমাদের সেম ম্যাট্রিক্স, মানে 2 -2 -4 -1 3 4, আর এটা 1 -2 -3। দেখো এটা সেম ক্রমের ম্যাট্রিক্স, গুণ করতে এমনি হবে, অসুবিধা নেই। দেখো এই 3 ক্রমের ম্যাট্রিক্সের গুণ কিন্তু এক্সামে একটা দিতেই পারে, তার জন্য একটু ক্যালকুলেশন পাস করার চেষ্টা করবে। দেখো এখানে প্রথমে আমাদের এই রোটা নেব, আর এদের কলমের সঙ্গে টার্মগুলো গুণ করব। তাহলে আমরা প্রথম যে ম্যাট্রিক্সের টার্ম পাবো সেটা দেখো, এই 2 এর সঙ্গে গুণ হবে এই 2, তাহলে এখানে বলতে পারছি 2 2 গুণ করলে 4 হচ্ছে, তারপরে আমাদের এই টার্মের সঙ্গে গুণ হবে এই -1, তাহলে এখানে গুণ হচ্ছে আমাদের -2 আর -1 গুণ করলে আমরা +2 বলতে পারছি, আর এই 4-এর সঙ্গে গুণ হবে 1, তাহলে হচ্ছে এটা -4, এটা সবগুলো মিলে কিন্তু প্রথম টার্মটা পেলাম। তারপরে এই রোটাই নেব, নিয়ে এবার এ পাশের এই কলামের সঙ্গে গুণ হবে, সেটাই আমরা এখানে লিখব এইভাবে। তারপর একটা আবার হবে এখান থেকে, এই বলতে পারি, মানে এইভাবে আমাদের ম্যাট্রিক্সটা চলবে প্রথম তিনটে। তাহলে দ্বিতীয়টা এর সঙ্গে গুণ করছি আমরা এই পাশের টার্মগুলো, তাহলে প্রথমে -2 এর সঙ্গে 2 গুণ করছে, তাহলে বলতে পারছি এটা -4 হবে, তাহলে -2 এর সঙ্গে এটা করলে -6 হচ্ছে, আর এটার সঙ্গে গুণ করলে +8 হচ্ছে। একইভাবে এই টার্মের সঙ্গে এবার এটার গুণ হবে প্রত্যেকটা টার্ম, তাহলে 2 এর সঙ্গে -4 গুণ করলে হচ্ছে -8, 2 এর সঙ্গে এটা হচ্ছে আমাদের -8, আর এটা হচ্ছে +12, তাহলে এটা হচ্ছে আমাদের প্রথম ম্যাট্রিক্সটা গুণ, মানে প্রথম রো গুণ হলো। এবার আমরা এই সেকেন্ড রোর সঙ্গে আমরা আবার সেম ভাবে প্রত্যেকটা কলম, মানে প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা গুণ করবে। এই দেখো এখানে যে টার্মগুলো হবে সেগুলো কত হবে, তাহলে -1 এর সঙ্গে এই 2 গুণ হবে, তাহলে এখানে বলতে পারছি আমরা -2 হবে প্রথমে, 3 এর সঙ্গে -1 গুণ করলে আমরা পাবো এখানে -3, তারপরে 4 এর সঙ্গে, মানে এই 4 এর সঙ্গে এই 1 গুণ হবে, যেটা হচ্ছে আমাদের +4 হচ্ছে। তাহলে একইভাবে এখানেও একটা এমন হবে, এখানেও একটা এমন হবে। তাহলে এবার এই রো নেবে, আর এই কলমের টার্মের সঙ্গে গুণ করবে, তাহলে কত হবে এটা? এটা হচ্ছে আমাদের -1 আর -2 গুণ করলে 2 হবে, আর এই 3 এর সঙ্গে এই 3 গুণ হবে, তাহলে এখানে হচ্ছে আমাদের 3 3 9 হচ্ছে, আর এই 4 এর সঙ্গে আমাদের এটা গুণ হবে, তাহলে এটা বলতে পারছি -8। তারপরে একইভাবে এই রোটার সাথে এই টার্মগুলো গুণ হবে, তাহলে এটা হচ্ছে প্রথমে আমাদের 4, তারপরে 3 এর সঙ্গে আমরা 4 গুণ করলে +12 হচ্ছে, আর শেষে আমাদের এই 4 এর সঙ্গে এই 3 গুণ হবে, মানে বলতে পারছি আমরা -12 হবে এখানে। এবার শেষের যেটা আছে, মানে এই রোটা নেব, আবার সেই প্রথমে এটা, তারপরে এটা, তারপরে এটা গুণ করবে। এই দেখো 1 এর সঙ্গে 2 গুণ করলে 2 হচ্ছে, এই -2 এর সঙ্গে এই -1 গুণ হবে, মানে এটা হচ্ছে আমাদের +2, আর এটা হচ্ছে আমাদের -3, তারপরে এটার সাথে এর টার্মগুলো গুণ হবে,
মানে আমাদের হচ্ছে -2 -6 আর +6। আর শেষে আমাদের যে টার্মটা হবে সেটা হচ্ছে এই রোয়ের সাথে এই টার্মগুলো গুণ, মানে আমরা বলতে পারছি -4 -8 আর +9। তাই দেখো এটা সিম্পলিফাই করলে আমরা পাচ্ছি এটা 2 থাকবে, এটা আমাদের -10 আর 8 মানে -2, আর এটা হচ্ছে আমাদের 16, -16 থেকে 12 যোগ মানে আমাদের -4। তারপর এটা হচ্ছে আমাদের -1, এটা হচ্ছে আমাদের 3, এটা 4, এটা 1, এটা হচ্ছে আমাদের -2, এটা হচ্ছে -3। তাহলে আমরা এমন একটা ম্যাট্রিক্স পাচ্ছি। দেখো এখানে যে ম্যাট্রিক্সটা আমরা পেলাম সেটা কিন্তু আমাদের পির সঙ্গে আইডেন্টিক্যালি ছিল। দেখো প্রথমে যা যা এলিমেন্ট আছে 2 -2 -4 -1 3 4 আর 1 -2 -3, মানে পিটাই ফিরে এসেছে। তাহলে এই পি স্কোয়ার করলে দেখছি এটা আমরা পি পাচ্ছি। তাহলে আমরা এখান থেকে অপশন বি হবে কারেক্ট। মানে একটা 3x3 ম্যাট্রিক্সের গুণ কিন্তু এক্সামে থাকতেই পারে, তার জন্য একটু ক্যালকুলেশন ভালোভাবে দেখবে যাতে করে তাড়াতাড়ি সলভ করতে পারো। দেখো দেখো, এটা একটা ভালো একটা অঙ্ক বলেছে, একটি বর্গ ম্যাট্রিক্স এ যাতে করে আমাদের এ স্কোয়ারের মান নাকি এ বলে দিয়েছে। তাহলে আমাদের বের করতে হবে এটা আই প্লাস এ তার কিউ -7a। দেখো এটা যদি আমরা কিউ এর সূত্র ভাঙাতাম তাহলে প্রথমে এমন হতো আই কিউ প্লাস 3 আই স্কোয়ার এ প্লাস 3 আই এ স্কোয়ার প্লাস এ কিউ, মানে আমরা এই সূত্র ইউজ করলাম এ প্লাস বি, তার কিউ এর সূত্র ছিল আমাদের এ কিউ প্লাস 3 এ স্কোয়ার বি প্লাস 3 এ বি স্কোয়ার প্লাস বি কিউ, আর -7 ছিল এখানে সেটা লিখে রাখলাম। তাই দেখো আই কিউ, আই এর পাওয়ার যতই হোক না কেন সেটা আই হয়, তাহলে এটা আই লিখতে পারছি আমরা। আর তাহলে এখানে +3 আই স্কোয়ারটা সেই আই হবে, মানে আই এ হচ্ছে এটা বলতে পারি, এটা হচ্ছে 3 আই। দেখো এ স্কোয়ারের মান কিন্তু আমরা বলে দিয়েছিল এ, তাহলে এটা এ লিখতে পারবো আমরা। আর এটা প্লাস আমাদের এ কিউ। দেখো এ কিউটাকে আমরা এ ইন্টু স্কোয়ার আমরা লিখতে পারি না, তেমন লিখলাম, আর -7 ছিল। তাই দেখো প্রথমে এটা আই হচ্ছে, আর কোনো সময় যদি এরকম আমরা আই এর সঙ্গে এ গুণ হয় তাহলে কিন্তু এটা এ হয়ে যায়, মানে এখান থেকে আমরা 3a পাবো। তাহলে একইভাবে এটাও 3a হয়ে যাবে, মানে মনে রাখবে আই এর সঙ্গে এ এটা গুণ করলে এই হবে। আর আই এর স্কোয়ার হোক কিউ হোক, মানে আই এর স্কোয়ার আই এর কিউ এগুলো সবসময় আই হয়ে যায়। তাহলে এটা দেখো এখানে এ স্কোয়ার আছে, এ স্কোয়ারকে আবার সে আমরা এ লিখতে পারবো, তাহলে এটা বলতে পারি এ গুণ এ, আর এখানে 7a ছিল। তাহলে এটা হচ্ছে আই, এটা হচ্ছে আমাদের 6a, আর দেখো এ গুণ করলে সে স্কোয়ার হয়ে যাবে, আর এখানে হচ্ছে আমাদের 7। তাহলে আই প্লাস 6a, দেখো স্কোয়ারের মান আমাদের বলে দিয়েছিল কিন্তু আবার এ হয়, তাহলে এখানে এ ইউজ করতে পারবো -7। তাই দেখো এখানে 6a প্লাসে থাকছে, আর 7 মানে 6a আর এ মানে 7a হচ্ছে, আর এখানে -7 হচ্ছে, মানে সব এ টার্মগুলো আমরা ক্যান্সেল হয়ে যাচ্ছে, মানে এখানে আই পড়ে থাকছে। তাহলে এর অ্যান্সার হবে আমাদের আই, মানে অপশান সি হবে কারেক্ট।